হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের সবাইকে থার্ড পার্টি চ্যানেল মেসেজ আপনাদেরকে দিচ্ছি। একটু দেরি হয়ে গেছে, কারণ যেরকম গাইডেন্স আসে সেই গাইডেন্স অনুযায়ী চ্যানেল মেসেজ সেন্ড করতে হয়। তো থার্ড পার্টি চ্যানেল মেসেজ তিনটে ওয়েতে আসবে, ঠিক আছে? মানে এই ভিডিওতেই একটু বড় হবে, তিনটে পার্টে আসবে। যারা সেপারেশন পিরিয়ড ফেস করেছে, আগে করছে, আর ফিউচারে করতে চলেছে তাদের জন্য, ঠিক আছে? ওভারঅল ফার্স্টে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা প্রত্যেকে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। যে যা টোটকা টোনা টোটকা যা করছে হোয়াইট ম্যাজিকের মাধ্যমে পজিটিভ ওয়েতে, এবং যে যা প্রোটেকশান নিয়েছেন সমস্ত প্রোটেকশান নিয়ে, এবং যারা প্রোটেকশান নিতে পারেননি তাদেরকে বলবো রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন, করে স্টার্ট করুন সমস্ত কিছু। এখনও যারা স্টার্ট করেননি তারা স্টার্ট করে দিন। এবার যারা সেপারেশন পিরিয়ড ফেস করছে, এক ছাদের তলায় থেকে হোক, আলাদা হোক, ডিভোর্স কেস হোক, যা খুশি হোক, প্রথমত হচ্ছে এখনও পর্যন্ত আমার অনেক ক্লায়েন্ট তাদের সোল পারপাস, লাইফ পারপাস জানার পরও তারা এখনও পর্যন্ত পার্বতীর এনার্জিতে আছে। পার্বতী যেমন শিবের কাছে গিয়ে হাত জোর করে কেঁদে কেটে বলেছিল যে প্লিজ আমাকে তুমি বউয়ের সম্মান দাও, স্ত্রীর সম্মান দাও, স্ত্রীর মর্যাদা দাও। শিব কিন্তু ততদিন পর্যন্ত কোনো কিছু অ্যাকসেপ্ট করেনি। শিবকে প্রচণ্ড ভালোবাসতো, অনেক কিছু করতো, অনেক রকমভাবে প্রচেষ্টা করেছে, তারপরও সে করেনি। লাস্টে কি হয়েছিল? লাস্টে শিব পার্বতীকে সরিয়ে দেয়, চলে যেতে বলে এবং নিজের শক্তির সাথে পরিচিতি ঘটাতে বলে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আদিপরাশক্তি রাধা মা। কেউ বলে রাধা মা আদিপরাশক্তিকে রিপ্রেজেন্ট করে, কেউ মা কালী, কেউ মা গৌরী। যে কোনো ফেমিনাইন যে ঊর্জাটা থাকে সেটাকে আদিপরাশক্তির সাথে কানেক্টেড করা হয়। তো তখন পার্বতী বেরিয়ে যায়, তিনি কে সেটা খোঁজার জন্য, ঠিক আছে? যখন আমরা সেপারেশন পিরিয়ড ফেস করি, সমস্ত কিছু ফেস করি, ওই জন্য আমি বলি সেপারেশন পিরিয়ড ইজ ইলিউশন। এই কারণেই বলি, কারণ সেপারেশন পিরিয়ড ফেস করার পরই আমরা জানতে পারি আমরা কে, কেন আমাদের সাথে এই জিনিসটা বারবার ঘটছে, কেন ঘুরে ফিরে সেই সেপারেশন পিরিয়ড আসছে। তখন আমরা খোঁজ করতে চেষ্টা করি, তখন আমরা আমাদের অ্যান্সার পেতে থাকি। আমরা পরমাত্মার অংশ, আমরা পরমাত্মা থেকে এসেছি, আদিপারা শক্তি থেকে আমাদের জন্ম। আমাদের এনার্জি, আমাদের একটাই এনার্জি, আমরা রাধা মায়ের অংশ, আমরা আদিপারা শক্তির অংশ, ঠিক আছে? এবার সেকেন্ড থিংস হচ্ছে, যারা সোল পারপাস, লাইফ পারপাস জানার পরও কেউ বিউটিশিয়ানের কাজ করে, কেউ নাচ শেখায়, কেউ গান শেখায়, কেউ রান্না ভালো করতে পারে, কেউ হাতের কাজ ভালো করতে পারে, সেগুলোকে ইনকাম অফ দ্য সোর্সের জায়গায় নিয়ে যাচ্ছে না। তাদের সোল পারপাস, লাইফ পারপাস তারা করছে না। যখন কোনোভাবে করছে না, তখন কিছু কিছু মানুষের এক ছাদের তলায় থেকে সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে, অনেকের ক্ষেত্রে ডিভোর্সের সিচুয়েশন ফেস করতে হচ্ছে প্রোটেকশান নেওয়ার পরও, এবং টোনা টোটকা করবার পরও। কারণ ভগবান আপনাদেরকে পথ ক্লিয়ার করছে, সব করছে, আপনাদের সোল পারপাস, লাইফ পারপাসে জোড়ার কথা বলা হচ্ছে। কারণ আপনাদের এই পৃথিবীতে আনা হয়েছে সোল পারপাস, লাইফ পারপাস করার জন্য। আপনাদেরকে শুধু কমফোর্ট জোনে থাকবেন আপনারা, আর আপনারা এক্সপেক্ট করবেন যে আমি সব কিছু পেয়ে যাব। দ্যাট ইজ নট ট্রু, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত সোল পারপাস, লাইফ পারপাসে জানার পরও লাগেননি, আপনারা বেরিয়ে পড়ুন, নতুন করে জীবন শুরু করুন, নতুন করে বাঁচতে শুরু করুন। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো আপনারা সব ভুলে গেছেন। ভুলে গিয়ে আপনার ভালোবাসার মানুষের কি সে খুশি হবে, সে কিসে ভালো থাকবে, সেটা যতটা কর্তব্য করার ততটা করে ব্যাস গিভ আপ করে যান, স্কিপ করে নিজের দিকে খেয়াল দিন, নিজের দিকে কনসেন্ট্রেট করুন।
এইটার জন্য তাদের সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে এখনো পর্যন্ত, এবং তারা সমস্ত কিছু করার পরও তারা অ্যাটাচমেন্ট রেখেছে। কবে ইউনিয়ন হবে, কবে রিউনিয়ন হবে, এটা সম্পূর্ণ মাথা থেকে বের করে দিন, এখানে এটাই গাইডেন্স। এবং এই সেপারেশন পিরিয়ড ফেস করার একটাই কারণ হচ্ছে থার্ড পার্টি তখনই শক্তিশালী হয়ে ওঠে, থার্ড পার্টি তখনই জয় লাভ করে যখন আপনার সোল পারপাস, লাইফ পারপাসের দিক থেকে সরে যায়, নিজের প্রতি ফোকাস থেকে সরে যায়, তখনই থার্ড পার্টি করা ব্ল্যাক ম্যাজিক, রিভিলাই, নেগেটিভ অ্যাটাক কাজ করতে আরম্ভ করে। তাদের তো কাজ তারা করবেই, ঠিক আছে। আপনার ওপর তখনই এফেক্ট পড়বে যখন আপনারা নিজের প্রতি ফোকাস সরিয়ে পরমাত্মার সাথে কানেক্টেড বন্ধ করে আপনারা আপনাদের পার্টনারের দিকে ফোকাস করবেন তখন। এবং আপনাদের এখানে আপনাদের পার্টনারের কাছ থেকে সেপারেশন পিরিয়ড ফেস করা বা অনেকের ঘর পরিবর্তন, অনেকের বাড়ি পরিবর্তন, অনেকের ট্রান্সফার হতে পারে। এর কারণ একটাই, আপনারা যে স্পিরিচুয়াল ওয়েতে আগে এগোচ্ছেন, আপনারা যে আপনাদের সরল মানসিকতা, থার্ড পার্টিরা এবং আপনাদের ভালোবাসার মানুষেরা এবং যারা এখনও ডিভাইন ম্যাসকুলান এনার্জিতে আসেনি তারা ভেবে নিয়েছে আপনাদের দুর্বলতা। সেটা আপনাদের দুর্বলতা নয়, সেটা আপনাদের ভালো মানুষই। সেটা বোঝানোর জন্য আপনাদের সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে, নিজের এনার্জিতে আসার জন্য ফোর্সফুলি আপনাদেরকে জানানো হচ্ছে, ফোর্সফুলি আপনাদেরকে, অনেকের ক্ষেত্রে ডিভোর্স, অনেকের ক্ষেত্রে সেপারেশন পিরিয়ড, অনেকের ক্ষেত্রে এক ছাদের নিচে থেকেও সেপারেশন পিরিয়ড। এটা টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কারোর সাথে ঘটতে পারে, বা অনেকের ক্ষেত্রে ঘটছে, অনেকের ক্ষেত্রে ঘটে গেছে, ঠিক আছে। এবার আমি থার্ড পার্টির চিন্তাতে আসি। আপনারা যে স্পিরিচুয়াল ওয়েতে আগে এগোচ্ছেন, আপনাদের কোথাও স্পিরিচুয়ালিটিতে বাঁধা আপনাদেরকে মেরে ফেলার পরিকল্পনা করা এবং আপনাদেরকে সমস্ত কিছু অ্যাক্টিভিটি থেকে পজিটিভ যে জিনিসগুলো আছে আমরা যেগুলো উপভোগ করতে চাই সেগুলো থেকে সরিয়ে নেবার জন্য বিশাল বড় একটা প্ল্যান করেছিল। সেইটা আপনাদের ভালোবাসার মানুষের দ্বারা ছোট্ট সেপারেশন পিরিয়ডের মাধ্যমে আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, যাতে আপনারা সোল পারপাস, লাইফ পারপাস পুরো করতে পারেন এবং ভগবানের সাথে কানেক্টেড হয়ে আপনারা নিজের এনার্জিতে, পজিটিভ এনার্জিতে, আদিপারা শক্তির এনার্জিতে আসতে পারেন। সেকেন্ড থিংস হচ্ছে, আপনারা ওই বাড়িতে থেকে এনার্জেটিক্যালি হোক, 3D প্ল্যানেটে হোক, ওই বাড়িতে থেকে আপনারা যদি পজিটিভ কাজকর্মের সাথে যুক্ত থাকেন তাহলে থার্ড পার্টির কর্মা ভোগ করতে পারবে না। কারণ আপনাদের পূজা পাঠ, পজিটিভ জোন তাদের অরাকে প্রোটেক্ট করছে, তাই আপনাদের সেপারেশন পিরিয়ড। এবং আপনারা যখন এই সেপারেশন পিরিয়ড ফেস করবেন, আপনারা যখন এই জিনিসটা ফেস করছেন, আপনারা যখন টোটালি ক্লিয়ার অ্যান্ড কাট হয়ে যাবেন, তখন থার্ড পার্টির লাইফে আসবে টাওয়ারের পর টাওয়ার মুভমেন্ট। এবং এখানে থার্ড পার্টি এনার্জি চ্যানেল মেসেজ হচ্ছে, থার্ড পার্টি যার হাত ধরে আপনাদের ওপর সেপারেশন পিরিয়ড ফেস করিয়েছে, সেপারেশন পিরিয়ড ফেস করানোর চেষ্টা করছে, মারণ ক্রিয়া, বাদন ক্রিয়া, বুদ্ধিবাদন ক্রিয়া করেছে, তার যে ডান হাত, যার হাত ধরে কাজ করছে, একে একে প্রত্যেকটা ঘুঁটি ভগবান সরাবে। সে তার আপনার মাদার ইন ল হোক, ফাদার ইন ল হোক, যে কেউ হোক না কেন, যে কোনো থার্ড পার্টি হোক না কেন, এখানে আপনাদের থার্ড পার্টির রিলেটেড কেউ, তার মেয়ে হতে পারে, তার বোন হতে পারে, তার যার হাত ধরে তার স্বামী হতে পারে, যার হাত ধরে এই কাজ করাচ্ছে সেই খুঁটিগুলোকে ভগবান ভেঙে দিচ্ছে। তাদেরকে লাস্ট চান্স একটা দেওয়া হচ্ছে, তাদের যে থার্ড পার্টি যে তাদের হাত ধরে যে ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই, নেগেটিভ অ্যাটাক করাতো, তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে। ফাইন্যান্সিয়ালি লসের, বিশাল বড় ফাইন্যান্সিয়ালি লসের সম্মুখীন হতে চলেছে আপনার পার্টনারও এবং আপনাদের থার্ড পার্টিও। কারণ থার্ড পার্টিকে হেল্প করেছে, সাহায্য করেছে, জেনে হোক, অজেনে হোক, অজান্তে হোক, আপনাদের পার্টনার, ঠিক আছে। আপনারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হতে চলেছেন এবং তারা ফাইন্যান্সিয়ালি ডাউন জোনে যেতে চলেছে। এবং যার হাত ধরে এই সমস্ত কাজ করতো তাদের কি হতে পারে, ম্যাক্সিমাম যে জিনিসটা আসছে, যে চ্যানেল মেসেজটা হয়েছে সেটা হচ্ছে কিডনির সমস্যা, কিডনিতে পাথর,
লিভারের সমস্যা, কোমর থেকে কোমরের তলা থেকে হাঁটুর সমস্যা, পা ভেঙে যাওয়া, কোমর ভেঙে যাওয়া, পেটের সমস্যা, লিভারে ইনফেকশন, অনেকের ক্ষেত্রে ক্যান্সারেও পরিণত হতে পারে। ভগবান তাদেরকে একটা লাস্ট সুযোগ দিচ্ছে। কিডনির সমস্যা তো হয়েছে, তাদের তো কর্মফল ভুগবে, কিন্তু তারপরও তাদের মৃত্যুর আগে তাদেরকে না মেরে বাঁচিয়ে রেখে দিয়েছে এবং ফিউচারে এটা ঘটতে চলেছে। তারপরও তারা তো তাদের কর্ম পাবেই, বেঁচে থেকে মরার অনুভব করবে, এবং তারপরও যদি তারা না শোধরায় তাদের কর্ম, তাদেরকে তাদের ডেথ এক্সপিরিয়েন্স করতে হবে। তারপরও তারা যদি না শোধরায়, তাদের এখানে চ্যানেল মেসেজ, তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারা অ্যাটাচমেন্ট নিয়ে, তারা তাদের সমস্ত ব্যাড কর্মা নিয়ে তারা যাবে। এবং যারা এখনো পর্যন্ত, যাদের লাইফে থার্ড পার্টি এখনো পর্যন্ত ভালো আছে দেখতে পাচ্ছেন, তাদের গুড কর্মা খতম হচ্ছে, মানে শেষ হচ্ছে, তার জন্য তারা এখনো কোনো শাস্তি পাচ্ছে না, কিন্তু ফিউচারে তাদের এই কর্মফল তারা পেতে চলেছে। এবং তাদের যে ডান হাত, যাদেরকে কাজে লাগিয়ে তারা এই কাজ করতো, তাদেরকে ভগবান একে একে সরিয়ে নিচ্ছে, এটা কনফার্ম, ঠিক আছে। এবং মন সোনা খুব সুন্দর হাসছে, কেন আমি জানি না, আই ডোন্ট নো। কিছু গুড নিউজ আমার জন্য হতে পারে, আপনাদের জন্য হতে পারে, কারণ মন সোনা প্রচণ্ড হ্যাপি। অন্যান্য দিন মন সোনার যা ফেস থাকে এখন টোটালি আলাদা, কারণ মন সোনা আজকে সিঙ্গার করেছে, ঠিক আছে। এবং তিনজনেই সিঙ্গার করেছে আজকে নতুন। এবং অনেকের ক্ষেত্রে আপনাদের পার্টনারের বুদ্ধিবাদন ক্রিয়া করা হয়েছে, তারা কোনো জিনিস ভুলে যাচ্ছে বা অল্পতেই টেম্পার হারিয়ে ফেলছে, ঠিক আছে। এবং তারা তাদের ইগো মারাত্মক লেভেলে, হাই লেভেলে পৌঁছতে চলেছে, অহংকার হাই লেভেলে পৌঁছতে চলেছে। আপনারা অ্যাটাচ থেকে ডিট্যাচমেন্টের জোনে চলে যান আপনাদের পার্টনারের কাছ থেকে, এবং আপনারা আপনাদের সোল পারপাস, লাইফ পারপাসের দিকে ফোকাস হন। এবং আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন হচ্ছে, বুদ্ধিবাদন ক্রিয়া করলে কি হয়, ঘুম চলে যায়, তাদের ঘুম হবে না। তারা সব কিছু থাকার পরও তাদের মনে হবে কিছু নেই, এখানে থাকতে ভালো লাগছে না, যদি কোথাও গিয়ে ঘুরে আসতাম। কোথাও ঘুরতে গিয়েও সে স্যাটিসফাই হবে না, সে আনস্যাটিসফাই থাকবে। কারণ তাদের সোল তাদেরকে জানান দিচ্ছে, গেট আপ গেট আপ গেট আপ, এবার ওঠো। তুমি থার্ড পার্টিকে সাপোর্ট করা ছাড়ো, নালে তোমার লাইফে বড় টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে। তোমার লাইফে যদি থার্ড পার্টি না চেঞ্জ হয়, তুমি যদি থার্ড পার্টিকে এইভাবে সাপোর্ট করতে থাকো, তোমাকে জীবন থেকে থার্ড পার্টিকে এই পৃথিবী ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হবে। সেটা হবে বড় টাওয়ার মুভমেন্ট, দ্যাট ইজ সোল শক, বিগ 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 সোল শক পেতে চলেছে। এবং আপনাদের এখানে পার্টনারের বুদ্ধিবাদন ক্রিয়া তখনই কাটবে যখন আপনারা পজিটিভ ওয়েতে মান্ত্রা চ্যান্টিং করবেন, উইথ কার্মিক কট কানেকশন কাট করে, ঠিক আছে। এবং এখানে আপনাদের থার্ড পার্টি দেখবেন, আপনাদের থার্ড পার্টি অমনি সময় থার্ড পার্টির চোখে ঘুম ভেঙে আসবে, বা থার্ড পার্টির মুখে শুনবেন, বা আপনাদের পার্টনারের মুখে শুনবেন যে চোখে ঘুম ভেঙে আসছে, কিন্তু যখনই সে বিছানায় শুতে যাচ্ছে তখন তার ঘুম হচ্ছে না, কারণ সে আপনার মানসিক শান্তি কেড়ে নিয়েছে এবং আপনাকে রাতের পর রাত মেন্টাল টর্চার করে, ফিজিক্যাল টর্চার করে, মানসিক টর্চার করে জাগিয়ে রেখেছিল এবং এখনও ঘটিয়ে চলেছে। যত এই জিনিস ঘটাতে থাকবে, তার ফিউচার, তারা না মরে বেঁচে থাকবে। তারা ভগবানের কাছে প্রে করবে, মৃত্যু দাও মৃত্যু দাও, তবুও তার মৃত্যু হবে না। মৃত্যুর মুখ থেকে ভগবান তাকে ফিরিয়ে নিয়ে আসবে। দ্যাট ইজ কার্মা, দ্যাট ইজ ব্যাড কার্মা, দ্যাট ইজ ক্লিয়ার। আজকে এতটুকুনি চ্যানেল মেসেজ। থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য। এবং আপনারা অনেকে পায়রা দেখতে পারেন, সাদা হোক, যে কোনো পায়রা হোক। এটা হচ্ছে আপনাদের সেপারেশন পিরিয়ড ফেস করেও 5D লেভেলের রিউনিয়ন হতে চলেছে, ঠিক আছে। আপনাদের আগে প্রায়োরিটি হওয়া দরকার আমার সোল পারপাস, লাইফ পারপাস, আমার স্পিরিচুয়ালিটি, কর্তব্য দায়িত্ব আমরা সব পালন করব স্পিরিচুয়ালিটি ওয়েতে। আমি আমার ভালোবাসার জন্য আমি স্পিরিচুয়ালিটি ছাড়বো না।
এই কনসেপ্টটা আনার চেষ্টা করুন, তাহলেই আপনার অরা স্ট্রং হবে, আপনি প্রোটেক্টেড থাকবেন। উইদাউট এনি এক্সপেকটেশন কার্মিক কট কানেকশন কাট করে এগিয়ে যান। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।